সমাধি আর করে থাকি। তাই আমি দেখবো এই শিজা পর্বতে আমার কন্যা রয়েছে মানসা। তাই তো আমি দেখবো সে কোথায় রয়েছে আর কি কি বা করছি। তাই আমি মনের মতো করি আজ ধ্যান করবো। এই তো আমার এক এক করে সমস্ত দেবগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারে আনন্দের সুসংবাদটা আমার মামিকে যে জানাতেই হবে। আর আমি বিলম্ব করবো না, আমি এক্ষুনি যাবো সেই মামির বাড়ি। চলবে সাথে ঢাকি তুই মামির বাড়ি চলবে সাথে ঢাকি তুই মামির বাড়ি চলবে সাথে ঢাকি তুই মামির বাড়ি আমি তো আনন্দ করতে করতে ভুলেই গেছি। ওই তো দেখি মামি ধ্যানে মগ্ন। আমাকে যে আনন্দের সংবাদটা মামিকে জানাতেই হবে। মামি, ও মামি। এটি দেবশ্রী তুমি আসিয়াছ আমার এই নিজালয়ী কিসের কারণে আসিয়াছ নারদ? মামি, হ্যাঁ নারদ, তোমার কপালে ওটা কি মামি? আমার কপালে কি রয়েছে তুমি বুঝতে পারছো না? তুমি চিনতে পারছো না? আমার কপালে রয়েছে তোমার মামারই দেওয়া, তোমার মামারই দেওয়া আমার স্বীকৃতি রয়েছে। আমি ওই স্মৃতির সিঁদুর তুমি মুছে ফেলো মামি। দেখি বলছো না আজ তুমি এই বাক্য কেন দিয়েছো? আমার কারণে কিসের কারণে বলে বলো নারদ, আজ তুমি এই কথা তুমি আমার প্রকাশ করেছো। হ্যাঁ, তোমার হাতে ওই সাদা সাদা ওগুলো কি মামি? আমার হস্তে রয়েছে সেদিন তোমার মামা আমায় বিবাহ করিবার করে গিয়েছিল পর্বত রাজ্যে। সেদিন আমায় বিবাহ করে তোমার মামা দিয়েছিল স্মৃতিতে সিঁদুর আর আমার হস্তে দিয়েছিল শঙ্খ। মামি, হস্তের শঙ্খ ভেঙে ফেলো মামি। আরে বাবা, মোর তো ধাপ থেকে কি এক সুন্দর নিয়ে এসে কি ঢলাঢলি করছে মামি। মামি, সে যে এতই সুন্দরী মামি, তুমি তার মুখের যোগ্য হবে না মামি। আজ তুমি কি বাক্য দেখিলে মারি মারি করে তুলে তবে সারা যদি হারি কথা সত্য তবে তোমার মামা যদি তোমার শিক্ষা আরে যদি না হয় যদি হারি আমি যদি তোমায় মিথ্যা কথা বলে থাকি মামি, আমার কিছু কিছু এক্ষুনি আসবে মামি। সেই কৈলাস যাবে বিয়ে দিতে সত্যি দেখবে আমার বাবার কীর্তি কাহিনী মামি। আজ যখন তুমি আমার ঘরে তুলে দিয়েছ এই কথা তবে আপনার এই মুহূর্তে আমি সেই ভাগ ভরা দেবো আর সেই ভাগ ভরা বুঝিয়ে দেবো আমি তুমি আমি তাদের বুঝিয়ে দেবো। তাহলে তুমি আবার কিছু কিছু তাহলে চলো ভাড়া 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 আজ তুমি আমার আমায় তুমি বলেছো যে অপমান তার প্রতিশোধ দেব, তার প্রতিশোধ আমি নেব এই মুহূর্তে।
voice আমার call from সেই Nikhil's you. সমস্ত জেনে সত্যি করে আমার রাজি চরণা ধরে নিয়ে যাবো ওই কৈলাস ধামে। আর সেই ভাঙড় ভরা তবে পৌঁছে দেবো আমার অপমানিত তোমার সুন্দর বলি তোমার নিত্যগী আরম্ভ করো। আমি নিত্যগী আরম্ভ করছি। আমার মন বিনা চিরকালে কেমন বলনা গাহিব না। तुम्हारी चोरी पेटेছি রাত ভেঙেছে এখন লজ্জা नहीं করে এই স্বর্গ সবার মাঝে তুমি একজন সুন্দরী রমণীকে একজন মানব রমণী করে তুমি মৃত্যু দিতে বাধ্য হয়েছো। তুমি কি বলতে চাইছো? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না ভালো ভালো এই স্বর্গ সবার মাঝে আজ তুমি একজন মানব রমণী করে আজ তুমি নৃত্য গীত করছো আজ তুমি আনন্দ ভক্তি করে নৃত্য গীত বাধ্য হয়েছো। ভালো ভালো আমি তো জানি তুমি যা বলো সবে মিথ্যে কথা। এই কৌশল কেন তুমি ধরলি? সত্য বলছো ভাঙড় ভাড়া তুমি সত্যই প্রকাশ করছো আজকের এই স্বর্গ সময়। হ্যাঁ বেশ, তবে তোমার এই কথা আমি তখনই বিশ্বাস করব যখন তুমি আজকে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। বলো বলো ভাঙড় ভাড়া আজ যদি সত্য না হয়ে থাকে তুমি তবে যে ওই যে পুষ্প পুষ্প আর পুষ্প ফেরি এই পুষ্প কিসের ভাঙড় ভাড়া? এই পুষ্পের কথা নয়তো লক্ষ্মী বাহন নয়তো সরস্বতীর বাহনে পুষ্প ছড়িয়েছে। সত্যি ভাঙড় ভাড়া আজ তোমার জবাব হয় না। আজ তুমি যাদের নাম স্মরণে নিয়েছ জানো ভাঙড় ভাড়া জানো আজ তারা কোথায় ছিল তুমি কি জানো? তারা ছিল আমার এই রথের মধ্যে। কার্তিকের বাহনে ছেড়েছে ভাঙড় ভাড়া হ্যাঁ আমি শুনতে হচ্ছে তাই না? হ্যাঁ যদি এই কথা সত্য হয় তবে শোনো শোনো ভাঙড় ভাড়া আজ তোমার বলে আমি সত্য কথা আজ তুমি যাহাদের নাম নিয়েছো স্মরণে তারাও ছিল আমার এই রথের মধ্যে। তাই তাই তুমি কি বলো পার্বতী? আমি বলতে চাই ভাঙড় ভাড়া আজ এই স্বর্গ সভার মাঝে তুমি একজন মানব রমণী পেলে আজ তুমি ফুর্তি করছো আজ তুমি নৃত্য করছো আজ তুমি আনন্দে
স্তব্ধ হও ভাঙড় ভালা স্তব্ধ হও আজ তুমি আমাকে নারী বলে আমায় তুমি থামাতে পারবে না আজ গায়ে সেই মুখে আমি সেই মহামানব আমি সেই আমি সেই মহামায়া আমি সেই মহামায়া তুমি কেমন মহামায়া যে কাছ থেকে থেকে এই দয়া মনে করে প্রবলেম তুই কেমন মহামায়া আজ তুমি কি বললে তুমি কি জানো আজ সেই কার্তিকের সঙ্গে আমি দেবলীলা করেছি তুমি কি বললে ভাঙড় ভাড়া সে হয় আমার সন্তান তবে তুমি আজ তাহার কথা বলে আমায় অপমান করলে তবে শোনো ভাঙড় ভাড়া এই স্বর্গ সবার মাঝে আজ তোমার কাহিনী তুলে ধরবো লেগেছে মজা। তুমি কেমন ভাঙড় ভাড়া একদিন গিয়েছিলে পর্বত রাজ্যে আমায় করিতে বিবাহ তাহার বিবাহ পরিবারে করি তুমি যখন আমার সেই পিতার রাজ্যে গিয়েছিলে তোমার কদর খেলা দেখিয়েছিলে শাশুড়ি মাতারি ছিল না আজ তোমারে বলবো সত্য কথা এই স্বর্গ সভার মাঝে আজ তোমায় জানাবো সত্য কাহিনী সত্য কথা সেদিন কেন আমি তোমার মুখে পা দিয়ে যে খবর করে আমি ল্যাম্প বসাই দাঁড়িয়েছিলাম তুমি জানো কিসের কারণে তবে শোনো তুমি আমার বদনামি করে যাবে স্বর্গ সভার মাঝে আর দেবতাগণেরা শুনবে আমি অপমানিত হব এমন তুমি নয় তবে শোনো ভাঙড় ভাড়া একদিন যখন সন্তান নামে দুটি ভাই ছিল এই অসুরদের স্বর্গমর্ত পতাল করেছিল বিনাশ করিবার করে তাই সেই অসুরদের পথ করিবার করে তুমি মহামায়ার রূপ ধারণ করেছিলাম তাই যখন তাদের বধ করতে পারেছিলাম না একা তাই সেই অসুরদের রক্ত জন্ম হয়েছিল শত শত অসুর তাই যে মহাকালী রূপ ধারণ করে আমি সেই অসুরদেরকে নিধন করেছিলাম অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে এমন সময় একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম আমার পরে কি ছিল আমার স্মরণে ছিল না শুধুমাত্র আমার এই স্বর্গমর্ত পতালে এই ভক্তকে উদ্ধার করে দেওয়ার পরে আমি চলে গেছিলাম এই খর্গ আমার সেই খর্গে এই অসুরদের প্রতি অত্যাচার করেছিলাম এই জগৎ মাঝ থেকে ত্যাগ করেছিলাম তাই তো ভাঙড় ভাড়া একদিন তুমি সেই পথের পথ খসিয়েছিলে তুমি আমায় শান্ত করে বার করে এই জগতে কেউ আমায় শান্ত করতে পারেছিল না তাই তো তুমি আমায় শান্ত করে বার করে তুমি আমার সম্মুখে ছিলে শুয়ে আর আমি তোমার বুকে কবে দাঁড়িয়ে আমি যেভাবে করে দাঁড়িয়েছিলাম আর যদি আমায় আশীর্বাদ এবং অভিশাপ করেছিল আজ থেকে এই জগতে পূজিত হবে তুমি ভয়ঙ্কর কালী রূপে এই জিহ্বা বের করে দেবাদেব মহাদেবের প্রতি পাতি এটাই সেই কাহিনী ভাঙড় ভাড়া তবে এসো পার্বতী আজ আমাদের সাথে এক বিবাদ যুদ্ধ হবে এসো আজ থেকে সংগ্রাম শুরু হবে আরে দন্ত বিবাদে নাই আমি তোমার করে কাহিনী আর তুলতে চাই না স্বর্গ সবার মাঝে আজ তোমায় আমি বুঝিয়ে দেবো তুমি আমায় এক নারী শক্তিতে করেছো ভগবান তাই আমি তোমার সঙ্গে সংহার করবো তোমায় সংহার করে বুঝিয়ে দেবো তুমি আমায় করেছো অপমান তবে এসো আজ তোমার সাথে হবে আবার সংগ্রাম অস্ত্র Thank you.
Voice call from GGG. Incoming 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 voice call from GGG. আমাদের যুদ্ধের মাঠে কেন তুমি বলছো তার ভাঙ্গ? আমি না এলে হয় বাবা। এই আগুন যে নেভানো যায় না বাবা। শান্ত হও মামি, সরে যাও না রে, তুমি সরে যাও। আজ একজনে নারী শক্তিতে করেছি অপমান, আমি তাকে সংহার করি, আমি তার প্রতিশোধ নেব। শান্ত হও মামি, শান্ত হও। আমি যে তোমায় যেসব কথাগুলো বলেছিলাম মামি, হ্যাঁ, সেসব কথাগুলো সত্য কথা নয় মামি। তাহলে আমাদের এই বিবাদের মধ্যে তুমি হয়েছে সৃষ্টি, তাই তুমি আমাদের মধ্যে করেছো ঝামেলা। আর মামা, আমি হচ্ছে বেরুচ্ছ বাবা। কারণ তুমি নারো, আজ তুমি আমাদের মধ্যে বিবাদে লাগে, আজ তুমি এমন মজা দিচ্ছ, তাই না? আমি যে তোমাদের মধ্যে যুগল মিলন দেখিনি পাবি, তাই তো অনেকদিন পর এই যুদ্ধটা লাগিয়েছি। বেশ, বেশ নারো, বেশ নারো, আজ যখন তুমি আমায় এবং তুমি দেবাদিদেব মহাদেবের সঙ্গে সংসার লাগিয়েছ, তোমায় একটি আশীর্বাদ করতে হয়, তাই না ভাঙন ভালা? তাকে আশীর্বাদ করতে হয়। তবে শোনাও, আমি তোমাকে এই আশীর্বাদ করিলাম, আজ থেকে এই জগতে কোন মানব রূপে যদি কোন মানুষ যদি সকালে তোমার নাম স্মরণ করে ওঠে, তবে তার সংসারে অশান্তি লাগিতে থাকিবে। আর আমি আশীর্বাদ করি না, সকালবেলায় যে উঠান ঝাড়ুকে ঝাড় দেবে, যে ঝাড়ু না ধুতে পারবে, তার বাড়িতে অশান্তি ঝড় বয়ে যাবে না। আমি আশীর্বাদ করি। তোমার আশীর্বাদ ছিল বেশ, তবে যুবকের আমি দেখি আজ তুমি আসতে পারো। আমি তাহলে এখন আসি বাবা। এসো। আর এখন সময় আমার যখন প্রয়োজন পড়বে বাবা, তুমি আমায় স্মরণ আমি ভাঙার বেলা আজ এ কথা সত্য, নারদ আমার সঙ্গে তোমার সংহার লাগিয়েছে, যাতে ভাঙার বেলা এ কথাও সত্য। এই যে পুষ্প রয়েছে ছড়িয়ে, এ কথা তুমি
মিথ্যা বলে প্রমাণিত করতে পারবে না। সত্য করে বলো, এই শান্ত সবার মাঝে কিসের নৃত্যবিদ হয়েছিল আর কেবা নৃত্যবিদ করেছে? যদি না বলো তবে এই মুহূর্তে আমি তোমার এই ফুলের সাথে মধ্যে আমি অগ্নিকণ নিক্ষেপ দেখি কে তোকে বলেছি আজ এই ফুলের সাথে মধ্যে রয়েছে তুমি? কি তোমার পরিচয় বলো, সত্য করে বলো তোমার ফুলের কথা। তুমি কোথা এসেছো, কেন এসেছো, কিসের কারণে? যদি সত্যি করে বলো তবে তোমায় আমি আশীর্বাদ দেবো, যদি না বলো তবে তোমায় অভিশাপ দেব। বলো। আমি সব বলবো গো মা। ভালো বাজা দুজনে জীবনে দাও, আমি আমার কুলের কথা সব বলবো। এই দুর্গা মায়ের গাইব কি গান, করিব গান।